এতদিন নিজেদের আয়রন ডোমকে অপ্রতিরোধ্য বলে গর্ব করত ইসরায়েল, কিন্তু ১২ দিনের যুদ্ধে ইরানি মিসাইলের কাছে দুর্বল প্রমাণিত হয়েছে আয়রন ডোম। মধ্যপ্রাচ্যে তবুও থেমে নেই ইসরায়েলের আগ্রাসন, যার চূড়ান্ত টার্গেট তুরস্ক। এমন পরিস্থিতিতে এরদোয়ান নিয়ে এলেন নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্টিল ডোম। তুরস্কের এই প্রতিরক্ষা প্রযুক্তির সক্ষমতা ইসরায়েলের আয়রন ডোমের চেয়েও বেশি। নিজ দেশের মাটিতে বসে শত্রু দেশে আক্রমণ শানাতে মিসাইল ড্রোনের কদর এখন তুঙ্গে, তেমনি পাল্টা আক্রমণ সামলাতে প্রয়োজন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বুধবার নিজেদের প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্টিল ডোম প্রকাশ্যে এনেছে তুরস্ক। এদিন কয়েকটি নতুন প্রযুক্তি স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন ও ১৪টি নতুন স্থাপনার উদ্বোধন করা হয়। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। অনুষ্ঠানে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, এই প্রতিরক্ষা ব্যবস্থাগুলো তুরস্কের সামরিক শক্তির বহিঃপ্রকাশ। তিনি এই ব্যবস্থাকে দেশের প্রতিরক্ষা শিল্পের জন্য একটি যুগান্তকারী মুহূর্ত হিসেবে বর্ণনা করেন। স্টিল ডোম কোনো একক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা নয়, বরং এটি বিভিন্ন দেশীয় আকাশ প্রতিরক্ষা প্ল্যাটফর্ম এবং সেন্সরকে একটি সমন্বিত নেটওয়ার্কের অধীনে নিয়ে আসার একটি পরিকল্পনা। এর মূল উদ্দেশ্য হল স্বল্প, মধ্যম ও দূরপাল্লার মিসাইল, ড্রোন, মর্টার ও বিমান হামলা থেকে তুরস্কের আকাশসীমাকে সুরক্ষা দেওয়া। ইসরায়েলের আয়রন ডোম মূলত স্বল্পপাল্লার রকেট প্রতিরোধে কার্যকর, কিন্তু তুরস্কের স্টিল ডোম এর থেকে আরও বেশি বিস্তৃত পরিসরে কাজ করতে সক্ষম। স্টিল ডোম প্রকল্পটির লক্ষ্য স্থল ও সমুদ্র উভয় ক্ষেত্রে বহুমুখী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেন্সর এবং অন্যান্য যুদ্ধ সরঞ্জামকে একটি নেটওয়ার্কে একীভূত করা। তুর্কি কর্তৃপক্ষের মতে স্টিল ডোম হবে একটি সত্যিকারের ব্যাপক মাত্রার ব্যবস্থা, যা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে একটি আকাশ নিরাপত্তা পরিস্থিতি তৈরি করতে সক্ষম। স্টিল ডোম প্রকল্পটিতে আঙ্কারা, বসফরাস ও দার্দানেলেস প্রণালীর পাশাপাশি তুরস্কের বিভিন্ন অঞ্চলের আকাশ সুরক্ষারও নিশ্চয়তা দেবে। এছাড়া দেশটির আক্কুজু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো নতুন কৌশলগত স্থাপনাগুলোর সুরক্ষাও নিশ্চিত করা হবে। kendisini koruyacak tedbirlere এর আগে গত বছরের আগস্টে এরদোয়ান সরকার আকাশ প্রতিরক্ষায় স্টিল ডোম ব্যবস্থা গড়ে তোলার ঘোষণা দেন। এরদোয়ান বলেন, এটি তুরস্কের বন্ধুদের মধ্যে আস্থা এবং শত্রুদের মধ্যে ভয় জাগিয়ে তুলবে। আগামী ৫০ বছরে তুরস্ক এমন একটি দেশ হবে যা শুধু নিজেদের প্রয়োজনই মেটাবে না, বরং তার প্রযুক্তি দিয়ে বিশ্বকে নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেন এরদোয়ান। তবে তুরস্ক সরকার এই স্টিল ডোম ব্যবস্থাটি ঠিক কবে নাগাদ সম্পূর্ণরূপে কার্যকর করবে তা জানাননি এরদোয়ান। alınan bir tedbirdir diye düşünüyorum. Ve bu tedbire karşı özellikle Rusya'nın attığı bu adım